এই মুহূর্তে সবকতে বড় খবর ভাই, আপনারা জানেন যে 26-এ বিধানসভা ভোট। যেহেতু আপনারা জানেন যে এফএস আনারুল মিডিয়া সবসময় মানুষের কাছে সত্যটা সবসময় মানুষের কাছে প্রকাশ করে, আপনারা জানেন। যেহেতু এখন যে পরিবর্তন, যে একটা গরম যে একটা হাওয়া চলছে, একটাই হাওয়া, এখন বাংলার মানুষ জোট চাইছে তৃণমূল বিজেপিকে পরাজিত করার জন্য একটা জোট চাইছে। এখন ভাঙড়বাসীদের অটল হলো এরা নওশাদকে ছাড়া কাউকে 2026-এ দেখতে চায় না। মানে অটল মানে কি, এরা শপথ করে নিয়েছে যে 2026-এ ভাঙড়ে যেভাবে নওশাদকে 2021-এ যেভাবে মালা পরিয়ে যে এমএলএ বিধায়ক করেছি, আবার 2026-এ নওশাদকে আবার আমরা ফুলের মালা পরিয়ে ওনাকে এমএলএ বিধায়ক বানাবো। ভালো করে বুঝবেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভাইপো অভিষেক ব্যানার্জি, উনি বলেছে বাংলাতে কোথায় কি হবে জানে না, কিন্তু ভাঙন আমার চাই। সেটা নিয়ে এখন বাংলায় এখন অনেক বিভ্রান্ত চলছে। আপনারা জানেন যে নওশাদের আব্বাসের কথা অনুযায়ী নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে দাঁড় করিয়েছে। আপনারা জানেন যে ভাঙড়বাসীকে বলেছে নওশাদকে জিতাও, তোমাদের হয়ে যদি কাজ না করতে পারে তাহলে দ্বিতীয়বার ওদের কার ভোট জিতাবে না। কিন্তু যে হারে এখন নওশাদ সিদ্দিকী যে লক্ষ লক্ষ মানুষের কাছে যে পৌঁছে গেছে, নওশাদ সিদ্দিকীর কথায় যে বলছি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে, সেই নিয়ে কিন্তু এখন বাংলার মানুষ 2026-এ তারা নওশাদকে চাইছে। কিন্তু এখন বাংলার মানুষ, আমরা যতটা জানি, আইএসএফ যদি জোট যদি না করে, আইএসএফ যদি জোট যদি না করে ধুলার মতন উড়ে যাবে। এটা কিন্তু একদম আপনাদের কাছে গ্যারেন্টি কনফার্ম বলছি আমি। কেন, এর আগে অনেক চিত্র পেরিয়ে গেছে। আইএসএফ জোট না করলে ধুলার মতন উড়ে যাবে। কেন, এর আগে অনেক চিত্র আছে। সেই চিত্র হলো আপনারা জানেন লোকসভা নির্বাচনে ভোটের আগে নওশাদ সিদ্দিকী জোট ক্যান্সেল করেছে। আপনারা জানেন সিপিএম কংগ্রেসের সাথে লোকসভা নির্বাচনে ভোটে নওশাদ সিদ্দিকী পুরো আইএসএফের দলটা পুরো জিরো হয়ে গেছিলো। বামফ্রন্ট সিপিএম কংগ্রেস সব জিরো হয়ে গেছিলো। খালি কংগ্রেস একটা সিট পেয়েছিল, সেই সিটটা হলো তোমার মালদাতে। হুমায়ুন কবির যে ইউপি নতুন একটা দল করেছে। এখন বাংলার মানুষ চাইছে মানে যে ইউপি, আইএসএফ, আইএমএম, বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস এরা জোট চাইছে। এর আগেও দেখেছি নওশাদ সিদ্দিকী বলেছে আমাদের লড়াই হলো তৃণমূল আর বিজেপির সাথে। আজকে জাঙ্গিপাড়াতে আজকে যে জাঙ্গিপাড়াতে যেভাবে এসআই নিয়ে যে এখন মানুষের সাথে যে হস্তাহস্তি চলছে আপনারা জানেন। কিন্তু আজকে সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছে, কয়েক লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। মোদিও এসেছিলেন, কিন্তু অতটা লোক হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, এই লক্ষ লক্ষ মানুষ ছেয়ে গেছে সিঙ্গুরে। কিন্তু একটাই কথা বলি যে 2026-এ ভাঙড়বাসীদের অটল নওশাদকে এরা চায়। ভাঙড়ের মা বোনেরা বলছে, ভাঙড়ের যুবকেরা বলছে, ভাঙড়ের বুড়িরা বলছে। আর শওকত মোল্লা উনিও বলেছে নওশাদকে যদি ভাঙড়ে না হারাতে পারে উনি রাজনীতি ইস্তফা, মানে রাজনীতি থেকে দল থেকে বঞ্চিত হয়ে যাবে করে বলেছে। কিন্তু ভাই এ ব্যাপারে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতা খুব মুশকিল আছে জোট যদি না করে। আর জোট যদি করে, আমি যতটা জানি ভাই, যেহেতু জোট যদি করে নওশাদ সিদ্দিকী অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা আছে যদি জোট করে। আর জোট যদি না করে ধুলার মতন উড়ে যাবে। আপনাদের কাছে বলছি, আমি জানি আপনারা যে ভাই আমি সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরি। একটা সাংবাদিক কাজ হলো মানুষের কাছে, উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তোলা। এরা চাইছে বাংলার মানুষ বামফ্রন্ট সিপিএমকে চাইছে, বামফ্রন্ট সিপিএমকে বাংলার মানুষ চাইছে। এখন মা বোনেরা কেউ আইএসএফকে চাইছে, ভাঙড়বাসীরা অন্য অন্য জায়গায় মানুষ বুঝে তৃণমূল বিজেপির সাথে লড়াই হতে গেলে সমস্ত দলকে একাতে হবে। কিন্তু এরা কিছু লোক আছে, এরা বলছে আমার পজিশন জন্য না ডাউন হয়ে যায়, আমার কাছে লোক আসুক, আমি লোকের কাছে যাব না, এই হয়েছে। এই জন্য দেখুন বসে বসে তারা মার খাচ্ছে। হুমায়ুন কবির এসেছিলেন নওশাদ সিদ্দিকীর বাড়ি,
আব্বাস সিদ্দিকীর বাড়ি হুমায়ুন কবির, আব্বাস সিদ্দিকীর নওশাদ সিদ্দিকীর দেখা দেয়নি। এখন আবার দেখছি নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরের সাথে জোট করছে। আবার হুমায়ুন কবির বলছে নওশাদ সিদ্দিকী আমার সাথে বেশি চালাকি করছে, বেশি যদি চালাকি করে ভাঙড়ে নওশাদকে আমি জিততে দেবো না, ওখানে আমি প্রার্থী করব। এখন ভাই দেখেন রাজনীতির ময়দানে কে কখন কি বলবে না হবে বলা খুব মুশকিল। আর আপনাদের একটু মূল্যবান মতামত জানাবেন, আপনারা কি চাইছেন? বাংলাতে দুর্নীতি চাইছেন না পরিবর্তন চাইছেন, না শিল্প কাজ চাকরি কী চাই? আপনাদের মতামত জানাবেন। কেন বাংলা ভাই পরিবর্তন দরকার, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। জোট দরকার না জোট দরকার নেই, আপনাদের মতামত জানাবেন।